প্রতি বছর 25শে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হবে বলে গতকালই ঘোষণা করেছে সরকার। উল্লেখ্য 1975 সালের 25শে জুন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এই আবহে বিজেপি সরকারের এই দিবস পালনের ঘোষণায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে বিরোধীরা এক সুরে তোপ দেখেছে শাসক বিজেপিকে। আবার পুরনো স্মৃতি টেনে এনে কংগ্রেসকে আক্রমণ শুনিয়েছে গেরুয়া শিবির। এই নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এক সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখেন, গত 10 বছরে আপনার সরকার প্রতিদিন সংবিধান হত্যা দিবস পালন করেছে। আপনার প্রতি মুহূর্তে দেশের প্রতিটি গরিব ও বঞ্চিত মানুষের আত্মসম্মান কেড়ে নিয়েছেন। এদিকে আদমি পার্টির নেত্রী প্রিয়াঙ্কা কক্কর বিজেপিকে আক্রমণ করে বলেন, 2014 সাল থেকে শাসক দল প্রতিদিন সংবিধানকে হত্যা করেছে। সম্প্রতি চণ্ডীগড়ের মেয়র নির্বাচনের সময় অনিল মাসি ক্যামেরার সামনে সংবিধানকে খুন করেন। দিল্লিতে দীর্ঘ 9 বছরের লড়াইয়ের পরে দিল্লির সরকার নিজেদের অধীনে সরকারি আধিকারিকদের বদলির অধিকার পেয়েছিল, কিন্তু বিজেপি একটি আইন এনে সুপ্রিম কোর্টের আদেশ প্রত্যাখ্যান করেছে। এটা সংবিধানের হত্যা। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষও একই সুরে সুরে মিলিয়েছেন এবং বলেছেন যে জরুরি অবস্থা পর্বটি ইতিহাসের ঘটনা ছিল, তবে বিজেপি এই পুরনো কার্ড তাদের রাজনৈতিক সুবিধার্থে খেলতে চাইছে। এদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ মহুয়া মাঝি বলেন যে বিজেপি 400 পেরিয়ে যাওয়ার স্লোগান তুলেছিল, তারা 400 আসন পায়নি, 200 ঘরেই আটকে গিয়েছে। আপনারা বর্তমানে কি উন্নয়ন করছেন, দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছেন, সংবিধান অনুযায়ী এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারছেন কিনা তা নিয়ে আমাদের কথা বলা উচিত। উল্লেখ্য, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেল একটি পোস্ট করে ঘোষণা করেন 25শে জুন তারিখটিতে এবার থেকে প্রতি বছর পালিত হবে সংবিধান হত্যা দিবস। এ নিয়ে শাহ লিখেছিলেন, 25শে জুন 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একনায়কতন্ত্রের মানসিকতা থেকে আমাদের গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছিলেন। দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন, লাখ লাখ মানুষকে জেলে পাঠানো হয়েছিল, তাদের নিজেদের কোনো দোষ ছিল না, সংবাদ মাধ্যমকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল। ভারত সরকার প্রতি বছর 25শে জুন তারিখটা সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করা হবে প্রতি বছর। এই দিনটাতে স্মরণ করা হবে তাদের, যারা 1975 সালে জরুরি অবস্থার সময় অমানবিক যন্ত্রণাকে সহ্য করেছিলেন। এদিকে এই নিয়ে মোদি লেখেন, 25শে জুন তারিখটা সংবিধানকে হত্যা দিবস হিসাবে পালন করা হবে। যখন সংবিধানকে হত্যা করা হয়েছিল তখন কি হয়েছিল সেটাই মনে করিয়ে দেওয়া হবে সেদিন। জরুরি অবস্থার সময় যারা এই যন্ত্রণা ভোগ করেছিলেন তাদের প্রতিও সম্মান জানানো হবে এই দিন। এই এমার্জেন্সি হল ভারতের ইতিহাস